ওয়েদারটা ভালো থাকলে অনেক কিছু রান্না করে খেতে মন চায়, না হলে তো পাকঘরে ঢোকাই যায় না। আজকে আমি করেছি ফ্রাইড রাইস, আর এটা আমি সম্পূর্ণ আমার মতো করে করেছি। এখানে আমি তেলের মধ্যে বাটা দিয়ে দিয়েছি আর একটা রসুন কুচি করে দিয়ে দিলাম। একটু লাল হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা শক্ত থাকে এই জন্য আগে দিলাম। একটু নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বরবটিটাও আমি আগে থেকে একটু গরম পানি ভাপ দিয়ে একটু ঠান্ডা পানির মধ্যে রেখেছিলাম যেন কালারটা ঠিক থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম দেওয়ার পর আমি সবজি আর ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো মোটা করে কেটে রাখা পেঁয়াজটাকে আপনারা চিকন করেও দিতে পারেন, কিন্তু দেখতে ভালো লাগে এই জন্য আমি মোটা করে দিচ্ছি। আর সাথে দিয়ে দেব পেঁয়াজ পাতা, স্প্রিং অনিয়ন। এটা আমি শপিং মল থেকে কিনে নিয়ে এসে পাতাটা খেয়েছিলাম আর নিচটা আমি ছাদে লাগিয়ে রেখেছিলাম, তাহলে যে কোনো রান্নাতে ব্যবহার করা যায় আর খরচটা কম হয়। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি চালটাকেও আমি আগের দিন সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন রান্না করবেন তখনই বের করবেন, ঠান্ডা থাকলে ভালো থাকে, অনেক বেশি ঝরঝরা থাকে, একদম রেস্টুরেন্টের মতো। এখন আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। সস এখানে আমি দিলাম হচ্ছে ফিশ সস 1.5 টেবিল চামচ, সয়া সস 1.5 টেবিল চামচ, আর হচ্ছে কালো গোলমরিচ 1 চা চামচ। এখন সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করব। নামানোর আগে আমি চিনি দিয়ে দিচ্ছি, টেস্টটা খুব ভালো হয়। আর এখানে আমি চিকেনটাকে আগেই ভেজে রেখেছিলাম, সাদা হলে বাচ্চারা খেতে চায় না। এখানে আমি রসুন সয়া সস দিয়ে চিকেনটাকে ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল দারুণ মজাদার ফ্রাইড রাইস।